আমার বেলাল আমার কাছে ফিরিয়ে দিবা, কারণ ওই বেলালের জন্য আমি নবীর দিলের মধ্যে বড় মায়া। এরে আবু বকর, কেউ কি না ওই উমাইয়ার কাছ থেকে আজাদ করিয়া আমার বেলালরে আমার কাছে ফিরাইয়া দিবা। ওই বেলালের কষ্ট নবী সইতে পারে না। এই কথা বলতে দেরি ও নবীর উম্মত, আবু বকর দৌড় আরম্ভ করে দিলেন, রওনা করে দিলেন উমাইয়ার বাড়িতে হাজির। উমাইয়ার বাড়িতে যাওয়ার পর উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া, আমাদের ঘরের বেলাল, আমাদের ধর্মের বেলালকে আজাদ করিয়া দাও। বিনিময়ে কি লাগবে, কি তোমার চাই বলো, সব কিছু তোমারে দেব। এরে নবীর উম্মত, উমাইয়া অনেক বেশি দাবি করেন, অনেক বেশি অর্থ চাইলেন। কিতাবের মধ্যে আসছে বেলালের সমপরিমাণ ওজন দিয়া বেলালকে যখন আজাদ করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যায়। এরে নবীর উম্মত, বেলাল মায়ার নবীজির দরবার পর্যন্ত গেছে। নবী আমার দূর থেকে তাকায় দেখে বেলাল নবীজির দরবার পর্যন্ত আসতেছে। নবী আমার কলেজে বড় মায়া নিয়া ওই বেলালের দিকে নবী আমার দুইটা হাত প্রসারিত করিয়া ডাক দেয়, বেলাল আয় আয় আয়। এরে বেলাল, আমি নবীর দরবারে, আমার কাছে আয়। আমি নবী রয়েছি তোর অপেক্ষায়। এরে বেলাল আয়, তোর কষ্ট আমি নবীও সইতে পারি না রে। এরে বেলাল আয়। এরে নবীর উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ধীরে ধীরে মায়ার নবীজির সামনে হাজির হয়ে গেল, নবী আমার তাকায় দেখে এখনো বেলালের জিহ্বার থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে। বেলালের মুখের সঙ্গে রক্ত লাগানো। নবী আমার ডাকতে বলে, বেলাল, তোর জিহ্বার মধ্য থেকে রক্ত বাইর হয়, আমি নবী সইতে পারি না। রে বেলাল, আমার কাছে আয়। আমি নবী আমার মুখের মধ্য থেকে সামান্য লালা মুবারক তোর জিহ্বার উপরে ক্ষতস্থানে লাগায় দেই। ক্ষতস্থানে লাগাইতে দেরি হবে, তোর ক্ষত ভালো হইতে দেরি হবে না। এরে বেলাল আয় আয় আয়, আমি নবী তোর ক্ষতস্থানে সামান্য একটু লালা মুবারক লাগায়া দেই। ও নবীর উম্মতের দল, বেলাল নবীজির কাছে গিয়া নবীকে ডাকতে বলে, নবী আমার, আমি বেলাল চাই না আমার এই ক্ষত ভালো হয়ে যাক, আমি চাই না আমার এই ক্ষতস্থান ভালো হয়ে যাক। নবী ডাকতে বলে, বেলাল, কেন এটা চাও না? বেলাল ডাকতে বলে, নবী আমার, আমার তুই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবি, কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢুকাও। বেলাল বলে, আমার তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি আবার ডাকতে বলে, বেলাল, লম্বা সময়ে দুনিয়াতে হায়াত পাইছো, ওই হায়াত পাইয়া তুমি আমার জন্য কি আমল করছো? আমি বেলাল কোন আমল দেখাইতে পারবো না। এই জন্য নবী আমার, আমি চাই না ক্ষতটা ভালো হয়ে যাক। এই ক্ষত নিয়েই যদি আমি মাওলার সামনে দাঁড়ায় যাই, অন্তত পক্ষে আল্লাহরে ডাকতে বলবো, মালিক রে, ও আল্লাহ, তাকাও, তোমার দেওয়া হায়াতের জিন্দগিতে কোনো আমল করতে পারি না, কিন্তু তোমার নাম জপতে গিয়া জবানের মধ্যে পেরেক লাগাইছি, জিহ্বার থেকে রক্ত ঝরেছে, এরপরেও তোমার নাম সারি নাই। আল্লাহ, এই উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। ওঠো বেলাল মিনারাতে, সবাই একসাথে,
ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার দিলে চায়। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জালে। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জালে। কে শুনিবে আমার আজান, কে শুনিবে আমার আজান, নবী নাই দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার দিলে চায়। লা ইলাহা, সকলে মহব্বতে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাজান, কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? 11:30 তো বেজে গেছে। আমাকে বলাই হয়েছিল 11:30। কি দোয়ার দিকে যাই? হ্যাঁ, কি বলেন? আচ্ছা আচ্ছা, মাদ্রাসা মসজিদে কালকেও মাহফিল। আচ্ছা দেখেন তো তাবারক হয়েছে কিনা। তাবারক যদি হয় আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন আমার দিকে, খোঁজ নিয়ে আসুক, এদিকে আমরা আলোচনা চালাই। কি বলেন? কারণ বাড়িওয়ালা আয়োজন করছে তাবারক, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। এখন আপনারা রেখে যদি চলে যান এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আর যা হোক, এই আপনাদের মেহমানদারির জন্য যে আয়োজনটা করছে এটা হলেই বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাকি খুব কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি লাগবে। এক নম্বরে ঈমান। আর এই ঈমানের কারণে সাহাবায়ে আজমাইন এত কষ্ট করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, আগুনের মধ্যে পুড়েছেন, এরপরও ঈমান ছাড়তে রাজি হয় না। দেওয়া যায়, যাক আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে কি? আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নাম্বার পুঁজি হলো নেক আমল। জোরে বলেন কি? নেক আমল। যদি কোনো বান্দার মধ্যে এই দুইটা পুঁজি থাকে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার নেক আমল, এই দুইটা পুঁজি যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শুধুমাত্র জান্নাত দিবেন না, জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুঁজি কয়টা? এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নেক আমল। নেক আমল বলতে কি বোঝেন? বিড়ি খাওয়াটা তো নেক আমল মনে হয়? হ্যাঁ, গাঞ্জা খাওয়া, চুরি করা, সুদ খাওয়া,
ঘুষ খাওয়া, জিনা মিথ্যা কথা বলা, জিনা নামাজ পড়া। জি মিলান তো দেখেন তো, সুদ ঘুষ খায় অভাব নাই, অথচ নামাজি মানুষের বড় অভাব। মানুষ এমন হালাত আমাদের, আল্লাহ বলেছেন যেটা করো ওইটা আমি তার করি না, বরং তার উল্টাটা করি। ঠিক নাকি বে ঠিক? ঠিক ঠিক নেক আমল আমাদেরকে করতে হবে। এই জন্য আমি দুটি আমলের কথা বলেই শেষ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। কি আমল? আমরা সকলেই চাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে পারবেন এই বাক্যটার মধ্যে হরফ আছে কয়টা? মাশাআল্লাহ, 19টা হরফ। আচ্ছা বলেন, জাহান্নামের মধ্যে প্রধান ফেরেশতা থাকবেন কয়জন? প্রধান ফেরেশতা দায়িত্বে থাকবেন 19 জন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলাইহা 19, 19 জন ফেরেশতা থাকবেন জাহান্নামের মধ্যে। বিসমিল্লাহর ব্যাখ্যার মধ্যে কিতাবওয়ালা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি দুনিয়াতে সকালবেলায় 19 বার, সন্ধ্যাবেলায় 19 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এমতো অবস্থায় যদি বান্দা এবং বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে জাহান্নামের ওই 19 জন ফেরেশতার থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমলটা কি খুব কঠিন? সহজ একটা আমল, সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম সকালে পড়ব 19 বার, সন্ধ্যায় পড়ব 19 বার। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন আরো ছোট্ট একটা আমল, কি দোয়া? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সহজ একটা দোয়া না? সহজ সহজ কি অর্থ? আল্লাহুম্মা, আই আল্লাহ, আজিরনা, আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। কোথায় থেকে? মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটার অর্থ হলো, আই আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা সকাল বেলায় পড়ে 7 বার, কয়বার? 7 বার। সন্ধ্যা বেলায় যদি পড়ে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই আমল করা অবস্থায় যদি বান্দা এবং বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। যেন আমলগুলো কি খুব কঠিন নাকি সহজ? খুব সহজ আমল এগুলো। কখন পড়বেন? সকালে। কত সকাল? ঘুম থেকে 10টায় ওঠার পরে পড়বেন। হ্যাঁ কি যুবক, ঠিক আছে তো? কারণ ফজরের নামাজ তো যুবকরা পড়ে না। আমরা যারা পড়ি না তারা কখন পড়বো? 10টা পর্যন্ত ঘুমাই, তো 10টা পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে পড়বো না। আপনি ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ শেষ পড়বেন ইনশাআল্লাহ। হুজুর কি পড়বো? ফজরের নামাজই তো পড়ি না। সন্ধ্যার কথা দ্বারা অর্থ হলো আপনি মাগরিবের নামাজের পরে পড়েন। হুজুর মাগরিবের নামাজই তো পড়ি না, তো কেমনে আমল হবে? আবার অনেকে বলতে পারেন, হুজুর আপনি বললেন এই বিসমিল্লাহর আমল করলে, এই দোয়াটার আমল করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবে, তো আজকের থেকে নামাজ আর পড়বো না। হ্যাঁ, নামাজের কথা তো আপনি বললেন না। ও ভাই, নামাজ আপনার মূল ডিউটি, এটা আপনাকে করতেই হবে। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া,